আপনাদেরকে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম। নিত্য নতুন কন্ট্রোলার নিয়ে আপনাদের সামনে প্রতিদিন হাজির হই। তো আজকে আমরা হাজির হয়েছি XM18 এর ডাবল সার্কিট এবং সিঙ্গেল সার্কিট এর কন্ট্রোলার নিয়ে। তো এটার কি পার্থক্য এবং এর কি কি সুবিধা, এগুলো নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো দেখুন XM18 এর এগুলো হচ্ছে টেম্পারেচার সেন্সর। মূলত XM18 সাথে দুটো সেন্সর থাকে, একটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এবং একটি হিউমিডিটি সেন্সর। দেখুন এগুলো হচ্ছে হিউমিডিটি সেন্সর। প্রত্যেকটা কন্ট্রোলারের সাথে এর একটি হিউমিডিটি সেন্সর থাকবে এবং এর একটি টেম্পারেচার সেন্সর থাকবে। আপনারা যারা এই কন্ট্রোলারগুলো নিয়ে থাকেন, মূলত কন্ট্রোলার বলতে একটি এ ধরনের কন্ট্রোলার এবং এর একটি সেন্সর, এ ধরনের একটি সেন্সর এবং এ ধরনের একটি হিউমিডিটি বা আর্দ্রতা সেন্সর। এই তিনটা মিলেই একটি কন্ট্রোলার সাথে মূলত এই তিনটা জিনিসই থাকে। তো আপনারা এই কন্ট্রোলারগুলো মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক এর যে আউটলেট শোরুম বা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজেই নিতে পারবেন। আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই ভিডিওটির শেষে আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থেকে থাকে, ভালো লাগা মন্দ লাগা থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্টস বক্সে করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে দিবেন এবং লাইকও করবেন ইনশাল্লাহ। তো দেখুন, এটি হচ্ছে একটি XM18 এর ডাবল সার্কিট এর কন্ট্রোলার এবং এটি XM18 এর সিঙ্গেল সার্কিটের কন্ট্রোলার। তো XM18 এর ডাবল সার্কিট কন্ট্রোলারে দুটা সাইডেই সার্কিট থাকে। দেখেন, এটা একটা সাইড এবং এটি অপোজিট সাইড। এটাতে মূলত রিলেগুলো বসানো আছে এই বোর্ডটিতে, রিলে এবং এর পাওয়ার যে ডিভাইসগুলো, এবং এর সাইডটিতে বিভিন্ন আইসিগুলা এবং যে রেজিস্টার ট্রান্সফরমার থাকে এগুলা এ সাইডে বসানো। রেজিস্টার ক্যাপাসিটারগুলো এবং আইসিগুলো সব এই সাইডে বসানো। এটার দুটা সাইডে ভাগ করে বসানোতে এই মাদারবোর্ডটা হালকা পরিমাণে গরম হয় বা খুব বেশি গরম হতে পারে না এবং গরমে কোনো সমস্যাও হয় না। এবং এটি হচ্ছে সিঙ্গেল সার্কিটের কন্ট্রোলার। দেখুন, এটিতে একটি মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে, যে মাদারবোর্ডটিতে এতে সকল কাজ করা হয়েছে। দেখুন, এই সাইডে কিন্তু কোনো মাদারবোর্ড নেই, একটি সাইডে মাদারবোর্ড আছে এবং এর অপর সাইডে কোনো মাদারবোর্ড নেই। এটিকেই মূলত সিঙ্গেল সার্কিট বলা হয়, XM18 সিঙ্গেল সার্কিট। এর ভিতরের সকল রিলেগুলো দেখতে পাচ্ছেন, আইসিগুলোও দেখতে পাচ্ছেন এবং এটা ট্রান্সফরমার। এটার এই কন্ট্রোলারগুলো অনলি 12 ভোল্ট এ চলে। এটা আপনার 0.45 অ্যাম্পিয়ার এর একটি ট্রান্সফরমার ব্যবহার করা আছে। এটিতেও সেম ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে এটি কত পাওয়ারে চলে। তো এই কন্ট্রোলারটি চালু করতে মূলত প্রয়োজন 12 ভোল্ট। এটাতে আপনাকে 220 ভোল্টের লাইন দিতে হবে, সেটিকে সে ট্রান্সফরমার দিয়ে 12 ভোল্ট এর 0.4 অ্যাম্পিয়ার পাওয়ার তৈরি করে এই কন্ট্রোলারটি সম্পূর্ণ চালু করে। সেম একইভাবে একই পাওয়ার এটিতেও ব্যবহার করা হয়। কিন্তু এই কন্ট্রোলারগুলোতে যে সকল সহায়ক যন্ত্রাংশ ব্যবহার করা হয় এর প্রত্যেকটি 220 ভোল্টের। মনে রাখবেন, এটি কন্ট্রোলারটি কিন্তু আপনাকে বাইরে থেকে লাইন দিতে হবে 220 ভোল্টের, অর্থাৎ আমরা বিদ্যুতের যে লাইনটি সেটি 220 ভোল্টের এটিতেই চলবে। বিদ্যুৎ চলে গেলে আপনাকে আইপিএস অথবা 220 ভোল্টের জেনারেটর ব্যবহার করতে হবে। তো এটা দিয়ে সরাসরি ব্যাটারি সংযোগ দিয়ে আপনি এটি চালাতে পারবেন না। এতে আপনার ব্যবহার করা হয় এই কন্ট্রোলারগুলো ডিসপ্লে ফ্রন্টটা দেখেন এ ধরনের। এখানে এটা হচ্ছে টেম্পারেচার, এই ধরনের একটি সেন্সর এতে লাগানো থাকে বা লাগালে যেটি রিড করবে, এখানে আপনি যদি ধরে রাখেন, দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়বে। আমি যে ধরে রাখছি আমার শরীরের তাপটার জন্য সে ধীরে ধীরে বাড়ছে। এবং এখানে যে আপনার সেন্সর, এই সেন্সরটিতে রিড করে এখানে সে দেখাবে। 52 বর্তমানে আছে, এখন 53 হলো। আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের সামনে। দেখুন, খুব দ্রুত কিন্তু আর্দ্রতা বাড়ছে। আমি মুখ দিয়ে হাওয়া দিলাম, অর্থাৎ মুখের হাওয়াতে অনেক আর্দ্রতা বেশি থাকে, এর জন্য দ্রুত কিন্তু বেড়ে গেল। এভাবে আপনার এই দুটি সেন্সরে রিড করে উপরের ডিসপ্লেতে সে XM18 কাউন্ট করবে
এবং এভাবে আপনার ইনকিউবেটারের ভিতরে এটি রেখে দিলে ইনকিউবেটারের ভিতরের আর্দ্রতা এবং টেম্পারেচার উভয়টি রিড করে। নিচে যেটি সেট করে রাখবেন, এখানে সেট করা আছে 60, অর্থাৎ সে 60 এর উপরে উঠলে অ্যালার্ম বাজবে এবং 55 যদি আপনি আন্ডার লিমিট সেট করে দেন সেক্ষেত্রে 55তে এসে আর্দ্রতা এর লাইন অন করে দেবে। এবং এখানে 38 ডিগ্রি তাপমাত্রা হাই তাপমাত্রা সেট করে দেওয়া আছে, এখানে যে সে এর হিটার বা লাইট এর লাইনগুলো বন্ধ করে দেবে। এবং কোন সময় কোন ডিভাইসগুলো চালু হচ্ছে সেগুলো এখানে বিভিন্ন এলইডি দিয়ে সে বুঝিয়ে দেবে। এখন দেখেন অ্যালার্ম মোডে আছে, আমরা আপনাকে ভিডিও দেখানোর জন্য অ্যালার্ম মোডটি অফ করে রাখছি। দেখেন এখানে চাইলে মূলত সে অ্যালার্ম দিচ্ছে। তো এভাবে এই ইনকিউবেটারগুলো চলবে এবং এর প্রত্যেকটা ইনকিউবেটারের সাথে এ ধরনের একটি ম্যানুয়াল পেপার দেওয়া থাকবে। এ ধরনের একটি ম্যানুয়াল পেপার দেওয়া থাকবে, যে ম্যানুয়াল পেপারে আপনার প্রত্যেকটি ফাংশন এর বিস্তারিত দেওয়া থাকবে। ম্যানুয়াল পেপারগুলো প্রত্যেকটি ফাংশন কিভাবে কি সেট করবেন এগুলা দেয়া থাকবে। তো এটা মূলত ইংলিশে দেওয়া, এর জন্য আপনাদের কাছে একটু কষ্টসাধ্য মনে হতে পারে। আমরা কিন্তু এটির পূর্বের ভিডিওতে এটির যে কীভাবে সেট করবেন এগুলা অলরেডি দিয়ে দিয়েছি। তো কাইন্ডলি অবশ্যই অন্য ভিডিওতে দেখে নেবেন আমাদের চ্যানেলে আরেকটি XM18 সেটিং সম্পর্কে পূর্ণ এই ডিভাইসগুলো কীভাবে কোনটা ব্যবহার করবেন সেগুলো বিস্তারিত দেওয়া আছে। চিত্র আকারে কোন পয়েন্টে কোন তারটি যাবে সেটি চিত্র আকারে খুব সুন্দর করে দেওয়া আছে। যারা একটু জাস্ট আপনার বানান করে পড়তে পারবেন, 5-6 এর ছেলেমেয়েও, আপনার যদি ছেলেমেয়ে থাকে বাসায় তারাও কিন্তু পড়ে আপনাকে জানাতে পারবে কোনটাতে কোন তার যাবে। এখানে রেড, ইয়েলো, ব্ল্যাক খুব সহজ বাংলায় তারের কালার সহ দেওয়া আছে। তো আপনারা এভাবে এটিকে সেট করে নিতে পারবেন। এর সাথে আপনার এ ধরনের লিমিট সুইচ ব্যবহার করা হয়, এটি মূলত মোটরের জন্য। দেখেন এ ধরনের মোটরের 3টা লাইন থাকে এই কন্ট্রোলারের ব্যবহারের জন্য এবং 3টা লাইন, এই 3টা লাইন এর সাথে এই লিমিট সুইচগুলো সংযোগ দিতে হয়। তা এর লিঙ্কটি মূলত আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। এর সেটিং এর আরেকটি যে আমাদের ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেতে পারেন। তো দেখুন এখানে 1 থেকে 24 পর্যন্ত মোট পয়েন্ট আছে, প্রত্যেকটাতে কোনটায় কোন ডিভাইস যাবে সেগুলো খুব সুন্দরভাবে লেখা আছে। তো আমরা এর সংযোগগুলো সম্পূর্ণ ওয়্যারিং করেও কিন্তু অন্য ভিডিওতে দেখিয়েছি, যেটার লিঙ্ক আপনার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এই কন্ট্রোলারগুলোর সাথে আপনারা এ ধরনের টার্নিং মোটর 1 ওয়াট থেকে আপনার যত ওয়াট প্রয়োজন তত ওয়াটের মোটর ব্যবহার করতে পারবেন। এ ধরনের হিটার ব্যবহার করতে পারবেন। এই হিটারগুলোর লিমিট কত আপনারা জানতে চান অনেকে। তো এই হিটারগুলো নর্মালি এটির সঙ্গে আপনি 3000 এরা লিখে দেয় 3000 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে আপনি 5000 ওয়াটও ইচ্ছা করলে ব্যবহার করতে পারবেন। সে কিন্তু 5000 ব্যবহার করলে মূলত এর লাইফ টাইম একটু কম যায়। তো আর এগুলা আপনার নিশ্চিন্তে আপনারা 4-5 বছর এর একটি কন্ট্রোলার নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এটা অটোমেটিকভাবে আর্দ্রতা কন্ট্রোলারের জন্য এ ধরনের হিউমিডিটি ফায়ার বা ফগ এ ধরনের ডিভাইসগুলো ব্যবহার করা হয়। এবং এর সাথে আরও বিভিন্ন ধরনের আপনি লাইট ব্যবহার করতে পারেন, হিটার ব্যবহার করতে পারেন। তো এইগুলা নিয়ে আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে আপনার বাসায় বসেই ফুল ইনকিউবেটার তৈরি করতে পারেন। কিভাবে ফুল ইনকিউবেটার তৈরি করতে হয় এগুলোও কিন্তু আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তাই এর জন্য আপনারা সবসময় আমাদের এই ভিডিওর সাথে বা একটি ভিডিওর সাথে লিঙ্কড অন্য ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। এতে কিভাবে একটি পূর্ণাঙ্গ কন্ট্রোলার দিয়া বা এই অটোমেটিক কম্পিউটার কন্ট্রোলার দিয়া কিভাবে আপনার একটি পূর্ণাঙ্গ ইনকিউবেটার তৈরি করতে হয় সেটি আপনারা বুঝে নিতে পারবেন। তা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।